এই ভিডিওতে দেখবো গ্রাউন্ড আর্থিং করতে গেলে কি কি মেটেরিয়ালস লাগে, মেটেরিয়ালসে কত টাকা খরচা হবে এবং ইলেকট্রিশিয়ান কত টাকা চার্জ করবে ক্লায়েন্টকে। তো চলুন শুরু করি। আর্থিং এর জন্য জিআই পাইপ ইউজ করছি। চওড়া হচ্ছে 1.5 ইঞ্চি, লম্বা আছে 6.5 ফুট। আমরা কিন্তু এখানে কাট কেটে নিয়েছি আর এর হোলও করে নিয়েছি নাট বোলের জন্য। এখানে কিন্তু আমরা 2A সার্কুলার ব্যবহার করছি, ঠিক আছে, কানেকশনের জন্য, দেখতে ফিনিশিংটা ভালো আসবে। এখানে একটা নাট বোলও নিয়েছি, ফার্স্ট নাট। আর এখানে তার নিয়েছি 2.5 তার, ঠিক আছে। আর এখানে 10 নম্বর আমরা তামার তার নিয়েছি। কিন্তু আগের থেকে সব গর্ত কিন্তু করে রেখে দিয়েছিলাম এখানে, ঠিক আছে, করে প্লাস্টার করে দিয়েছিলাম। এটা একটু বেশি করেছি আমি, কারণ এটা যেটা আমার বাড়িতে কাজ করছি, তো আমি এটা ফিউচারের জন্য একবার ভেবেচিন্তে করেছি পুরো। আর এখানে কিন্তু করে রেখেছি, আর পাইপটা ভিতরে আছে, দেখুন ওই পাইপও কিন্তু উপরে তুলে দিচ্ছি আমি, ড্রিল ফিল করে একদম কমপ্লিট করা আছে আমার, যাতে কানেকশনটা করতে হবে। এখানে কিন্তু আমি পাইপ বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি মাটি চাপা দিয়েছি। আমি কিন্তু কোনো লবণের ইউজ করিনি এখানে, তার কারণ আমার দেখতে পাচ্ছি ফুল জল উঠে গিয়েছিল, ঠিক আছে। তো আমি এখানে লবণ ইউজ করি না। যে শুকনো জায়গায় অবশ্যই তোমরা লবণ ইউজ করবে, এটা মাস্ট, ঠিক আছে। রেজিস্ট্যান্সটা তাহলে অনেকটা কমে যাবে। এখানে কিন্তু আমি রাউন্ড করে নিয়েছি কিন্তু, ঠিক আছে, তামার তার পাইপের মধ্যে ঢুকিয়ে রাউন্ড করে নিয়েছি। নাট বোল্টের জন্য নাট বলতে করতে পারি, টাইট দিতে পারি, তার জন্য দুদিকেই করে নিচ্ছি। আমাদের কিন্তু এখানে কানেকশন কমপ্লিট হয়েছে, নাট বলতে ভালোভাবে টাইট করে দিচ্ছি দুটো জায়গায়। উপরে 2.5 দিয়ে তার টেনে একদম দিয়েছি আমাদের পর্যন্ত, আমাদের মেন সুইচ পর্যন্ত। তো এরপরে কিন্তু আমরা মেন সুইচে কানেকশনটা করবো, আমাদের, ঠিক আছে। আমাদের ডান সাইডে উপরে যে পয়েন্ট থাকে, কানেক্টর থাকে, সেখানে আমরা কানেকশনটা করবো। আর অবশ্যই করে মেন সুইচটা ফেলে নেবেন। মেন সুইচ অন করে একদমই কানেকশন করবেন না, ঠিক আছে, একদমই করবেন না, এটা কিন্তু খুবই বিপজ্জনক। তো আমাদের কিন্তু এখানে কানেকশনটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা একটা কাজ করবো, এটা মাল্টিমিটারে চেক করবো যে কানেকশনটা কেমন হয়। তো চলুন আমাদের ঘরেই যাই, ঘরের বোর্ডে গিয়ে চেক করবো ডাইরেক্ট, ঠিক আছে। তো মাল্টিমিটার এসি ভোল্টেজ সেট করবে, করে দেখিয়ে দিচ্ছে কিভাবে চেক করতে হয়। তো আমরা কিন্তু ফার্স্ট ফেজ আমাদের নিউট্রালটা চেক করছি, 232 ভোল্ট এসছে এখানে। তো এবার আমি নিউট্রাল আর ফেজ আর আর্থিংটা চেক করবো যে কত কি আসে। তো আমাদের ফেজ আর আর্থিং এসছে কত, 235। নাইস, 233, 235 চলছে, ঠিকই আছে। তার মানে আমাদের আর্থিংটা একদম কারেক্ট আছে। তো এবার কিন্তু আমরা আমাদের নিউট্রাল আর আর্থিংটার মানটা চেক করবো। এটা হয়তো অনেকে জানে না, কিন্তু এটা চেক করতে হয়। তো এটার মান হওয়া উচিত অবশ্যই 0 থেকে 5 এর মধ্যে, 5 আপ যেন না হয়, ঠিক আছে। তো আমাদের মান এখানে কত দেখাচ্ছে, দেখি কত ক্লিয়ার, হ্যাঁ এবার ঠিক আছে। তো 4.31 এরকম আসছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তখন ঠিকই আছে। 5 আপ না হলেই হলো, তো আমাদের লাইন ঠিক আছে এখানে। তো এখানে কত কি পড়লো বলে দিই। আমাদের পাইপটা নিয়েছিল 6.5 ফুট যেহেতু, তো আমাদের পাইপ নিয়েছিল প্রায় 950 টাকা এরকম দাম ছিল, সামথিং 950 থেকে 1000 টাকার মধ্যে। তারপর হচ্ছে মার্কেট অনুযায়ী হবে, জায়গা অনুযায়ী পড়বে, ঠিক আছে। আমাদের